নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। 26,000 চাকরি বাতিলের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যসহ বিভিন্ন পক্ষের করা পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়ে গেল। এসএসসি 26,000 চাকরি বাতিল নিয়ে দায়ের সব রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আবেদনকারীদের মধ্যে ছিল রাজ্য সরকার এবং এসএসসিও। এসএসসি 26,000 চাকরি বাতিল নিয়ে যত পুনর্বিবেচনার আবেদন পড়েছিল তার সবকটি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। খারিজ রাজ্য এবং এসএসসি রিভিউ পিটিশনও। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নিয়োগ পরীক্ষা প্রকৃত ওএমআর সিট মিলছে না, সিবিআই এবং বাক কমিটি তদন্তের ভিত্তিতে স্পষ্ট যে দুর্নীতি হয়েছে। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, চাকরিহারাদের একাংশ সহ বিভিন্ন পক্ষ। 5 আগস্ট এই নিয়ে শুনানি শেষ হয়। বিচারপতিদের চেম্বারেই চলে শুনানি। 2 বিচারপতির বেঞ্চ এবার জানিয়ে দিল পুনর্বিবেচনার আর্জি আদালতে শুনানির দরকার নেই। তারা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে গত 23 এপ্রিল এসএসসি 26,000 অর্থাৎ 25,735 জনের চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জীব কুমারের বেঞ্চ অনিয়মের অভিযোগে 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দেয়। শীর্ষ আদালত জানিয়েছিল সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি, তাই পুরো প্যানেল বাতিল করা হয়েছে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। দাগি বা চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে। তার প্রায় 1 মাসের মাথায় এসএসসি এবং রাজ্য পুনর্বিবেচনার আর্জি অর্থাৎ রিভিউ পিটিশন জানায় সুপ্রিম কোর্টে। আবেদন জানায় চাকরিহারাদেরও একাংশ। আগে রায়ে বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। তাদের আবেদন ছিল এত শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক শূন্য হয়ে যাবে, ফলে ক্ষতি হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। গত 17 এপ্রিল পোস্টদের এই আবেদন মেনে নেয় সুপ্রিম কোর্ট। শর্ত সাপেক্ষে তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ জানায় দাগি ও অযোগ্যদের বাদ রেখে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। তবে 31শে মের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। ওই নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। পাশাপাশি রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা। সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আমাদের নজর থাকবে এই সকল খবরের দিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।